লিখিত অভিযোগ করেন যে আমাদের লোহাগাড়াতে এরকম একটা মন্দিরে আক্রমণ করছিল, সেনাবাহিনী পাশেই ছিল, বাট সেনাবাহিনী কোনো ভূমিকা পালন করে নাই। তাহলে এরকম ভাবে আমরা এটা তদন্ত করব, আপনারা এটা লিখিত অভিযোগ দেন। আমি বলবো স্যার, আমি একটা কথা বলি, আমি শুনেন, আমরা যে অভিযোগটা দেবো কোথায় দেবো, কোন জায়গায় দেবো? যেহেতু যেদিন আমাদের মন্দিরে হামলা হয়েছে, যেদিন আমাদের মন্দিরে চোখ দখল করে এই ইট নিয়ে বালু সিমেন্ট নিয়ে দখল করছে, হাজার হাজার জনতা অস্ত্র শস্ত্র নিয়ে সেনাবাহিনী আমাদের পাশে ছিল, নিয়ে নিয়ে কিচ্ছু করে নাই আমাদেরকে। এটা বড় দুঃখজনক। যদি সেনাবাহিনী এরকম কোন নীরব ভূমিকা পালন করে এটা আমরা দেখবো, বাট লোহাগাড়াটা কোন কার আয়ত্তে আছে, কোন ক্যান্টনমেন্টের আয়ত্তে আছে, এটা আমাদেরকে জানাইতে হবে। সাতকানিয়া লোহাগাড়া যদি এরকম শোনেন, এটা দেখা গেছে আমাদের এই যে আমরা এত জনগণ আছে, পয়সা আছে একটা, এখন এর ভিতরে আপনারা যদি আমরা এখানে 8জন লোক আছি, কথা 10জন লোক আছি অস্ত্রধারী, আমরা একটা দোকান যদি অনেক 2000 লোকে ভাঙেন, আমি 8জন লোকে কি করতে পারবো? আপনারা জনগণ যদি অনেক কিছু আছে, অনেক কিছু আপনারা করতে পারবেন, বাট আপনারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন তাহলে সে সম্ভব, মানা সম্ভব। এই যে আপনারা আমাদের 10জনকে হেল্প করতেছেন যে না আপনারা একটা কথা বলেন আমরা শুনবো, এইটা আপনারা এই যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধা দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। যারা সন্ত্রাসী কার্যক্রম করছে তাদেরকে আমরা খুঁজে বের করতেছি প্রতিটা জায়গায়। সন্ত্রাসী কার্যক্রম কেউ করতে পারবে না ইনশাআল্লাহ, আজ থেকে কেউ করতে পারবে না, আমরা খুঁজে বের করতেছি। শুধুমাত্র এই আজকে মাত্র তত্ত্বাবধায়ক সরকার প্রথম দিন অফিস করলো, এখন আমরা মাঠে আছি, সর্বক্ষণিক আপনাদের পাশে থাকবো। আপনারা আপনাদের শান্তিপূর্ণভাবে আপনাদের মানববন্ধন সমাবেশ করেন, আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ।